আসসালামু আলাইকুম। আমরা সকলেই এই ব্যাপারে অবগত যে আমরা মৃত্যুর পর আমাদের পুনরুত্থান জীবনে পরবর্তী জীবনে মৃত্যুর পরবর্তী জীবন হচ্ছে বারজাকের পর থেকে আমরা খুব ভয়াবহ একটা কি হবে মানে অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছি আস্তে, আস্তে। এবং যারা ইতিমধ্যে চলে গিয়েছেন তারা অলরেডি সম্মুখীন হইতেছে এবং কি যারা যাবে তারাও হইতে হবে। এটা আমরা আখিরাতকে বিশ্বাস করা আরকি, বিশ্বাস পোষণ করা। এখন আখিরাতের প্রত্যেকটা ধাপই হচ্ছে কঠিন, কিন্তু তার চেয়েও কঠিন ধাপ হচ্ছে ৩ টা জায়গায়। সেটা কি? এক হচ্ছে উম মিজান মিজানের পাল্লা যেভাবে মাপা হবে, যখন মাপা হবে, যেমন ধরেন যখন কিনা গুনাহের বার আর সওয়াবের বার মাপা হবে তখন মানুষ একদম পেরেশান হয়ে যাবে। মানুষ কারো দিকে দেখতে পারবে না। মানে দেখার যে সুযোগটা, ওই সুযোগটা তারা পাবে বাট দেখবে না, তাদের সেন্সেই আসবে না। এমনিতেও তারা একজনের দিকে আরেকজনের তাকাবে না, কিন্তু এরপরেও মানুষ যে বিষয়টা একটা জিনিস কি কঠিনের ভিতরেও কঠিন থাকে, ওই বিষয়টা বোঝানো হয়েছে আরকি এখানে। ২ নাম্বার বিষয়টা হচ্ছে ২ নাম্বার যখন আমাদেরকে আমাদের হাতে আমলনামা দেওয়া হবে। কিয়ামতের দিন যখন আমলনামা মাপা হবে এবং ২ নাম্বারে যখন হাতে দেওয়া হবে, তখন আমাদের অবস্থা একেবারেই করুণ অবস্থা থাকবে। এবং এই ব্যাপারে যদি অনেক আলেম ওলামাই করেছেন, আলোচনা করেছেন এবং শুনবেন, বিশেষ করে আনিসুর রহমান আশরাফি সাহেব। এই উনার ওয়াজ অনেক শুনি আমি, পার্সোনালি ওনাকে আমার ভালো লাগে। আখেরাতের ফেরিওয়ালা উনি। যে উনি এক মাহফিলে বলেছেন যে আমি আখেরাতকে ফেরি করে বেড়াই, মানুষের কাছে বলি যে আখেরাতের দাওয়াত দিই, আমি আখেরাতের ফেরিওয়ালা, এরকম বলেছিলেন। তো উনি বলেছিলেন যে সবচেয়ে কঠিন জায়গা হচ্ছে এগুলো। যে ৩ নাম্বারে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে পুল সিরাত পার হওয়ার সময়। এবং আমরা ছোটবেলায় একটা জিনিস জানতাম, যেটা হচ্ছে পুল সিরাত এমন একটা ব্রিজ হবে বা সাঁকো হবে যেটা কিনা চুলের চেয়েও চিকন হবে এবং হীরার চেয়েও ধারালো হবে। হীরা নাকি ধারালো বা এরকম শুনছিলাম। তবে কতটুকু সত্য সেটা আমি জানি না। তবে এই ৩ টা ধাপই খুব কঠিন যাবে আরকি আখিরাতের সময়। আল্লাহ আমাদের আখিরাতের সময়কে যত বেশি স্মরণ করতে পারবো, তত বেশি আমরা আ দিনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। যদি আমরা আখিরাতের ভয় মনের ভিতর পোষণ না করি, তাহলে আমাদের নষ্ট হতে আমাদের যে জীবনটা সেটাকে নষ্ট করতে ২ মিনিটের সময় লাগবে না। অলরেডি আমরা অনেক নষ্ট করে ফেলেছি। ইভেন আমাদের অনেক যুবক ভাইয়েরাও নষ্ট করে যাচ্ছে ইতিমধ্যে। হয়তো এখন কেউ রেস্টুরেন্টে বসে তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে এবং তার যে রিলেশন, ওই রিলেশনের যে মেয়েটা, ওই মেয়েটার সাথে আড্ডা দিচ্ছে। ইভেন আমরা যে সময় ইবাদত করার কথা, ওই সময় করতে পারছি না যথাযথ উপায়ে। আমাদের এখানে সূর্যটা অস্ত যাচ্ছে। একটু দেখাই দেন। আমাদের এখানে সূর্যটা অস্ত যাচ্ছে ঠিক এই সময় নাকি কিয়ামতের দেয়া হবে। ঠিক। মানে কেউ বলেছিলেন যে কোনো এক উস্তাদের মাধ্যমে মেবি শুনেছিলাম আমি যে এই আসর থেকে মাগরিব পর্যন্ত যে সময়টা, ওইটুকু সময়ের মধ্যেই কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ যদি হেফাজত না করে ভাই, আমাদেরকে হেফাজত করার মতো কেউ নাই। যদি আমরা নিজেরা হুঁশিয়ার, আমরা শুধু আমাদেরকে মনটাকে বুঝাতে পারবো যে ভাই আমরা মনটাকে বুঝাতে পারবো এইটা যে আমাদেরকে আখেরাত পাড়ি দিতে হবে বা আখেরাতে আমাদেরকে পুনরুত্থান করতে হবে। আমরা পুনরায় জীবিত হতে হবে। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করো। আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করে দিও। আমরা যেন শেষ পর্যন্ত ঈমানের সাথে কবরে যেতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।